সামনের শুক্রবারে আমাদের বাংলায় একটা বড় পুজো, সরস্বতী পুজো আসতে চলেছে। হ্যাঁ, সরস্বতী পুজোর দিন মেয়েরা সাজবে, ছেলে মেয়েরা আনন্দ, এটা আমি মানি, অবশ্যই সাজতে হবে, কিন্তু সেই সাজটা এমন না হোক যেটা দেখে নিজেরই লজ্জা লেগে যায়। দেবদেবীর মন্দিরে, ভগবানের মন্দিরে যাওয়ার সময় এমন ভাবে সাজতে হবে যা দেখে নিজের অন্তর পবিত্র হবে। পুষ্পাঞ্জলি দেই কি বলে আমরা, জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। পুষ্পাঞ্জলি দিলাম। দেবী সরস্বতীর বাহন হচ্ছেন হাঁস। হাঁস মানে যে সে হাঁস নয়, সরস্বতীর বাহন হচ্ছে রাজহংস, সাদা হাঁস। কেন? জ্ঞানের রঙই হচ্ছেন সাদা। দেবী হচ্ছেন জ্ঞানের প্রতীক, তাই তিনি শ্বেত রাজহংসের উপরে বিরাজ করেন। আর হাঁস কোথায় থাকে? জলে থাকে। হাঁস তো ডাঙায় ঘুরবে না, জলে থাকে। আচ্ছা, জলের যেমন কোনো সীমা নেই, পৃথিবীতে 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই তো? মানব দেহ 3 ভাগ জল 1 ভাগ স্থল। তাই যদি হয়, জ্ঞানটাও সেরকম। জ্ঞানের কোনো আকার নেই। আপনি যতদিন বাঁচবেন ততদিন পর্যন্ত জ্ঞান অর্জন করতে পারেন। তাই জল যেমন বিস্তৃত, মা হংসের উপরে বসে জগৎকে দেখিয়ে দিয়েছেন আমিও তেরম বিস্তৃত। মায়ের হাতে বীণা রয়েছে, কেন? সুর সাধেন। বীণা দিয়ে কি সুর সাধা হয়? যে সুর মানুষের কানে নয়, মানুষের প্রাণ পর্যন্ত পৌঁছে যায়। আর মায়ের প্রিয় রঙই হচ্ছে সাদা। এখন আমরা স্কুল কলেজে দেখতে পাই মাকে বিভিন্ন রকম রঙের শাড়ি পরানো হয়েছে, কিন্তু সরস্বতী ঠাকুরের শাড়ির রংটাই হচ্ছে সাদা। মা সরস্বতী হচ্ছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, পিতামহ ব্রহ্মার মানস কন্যা। হ্যাঁ, ব্রহ্মা এই গোটা জগতে একা জ্ঞান বিতরণ করতে পারেননি, তাই দেবীকে সৃষ্টি করেছিলেন। তাই জন্য যে সমস্ত ছেলে মেয়েরা সরস্বতী পুজোর দিন পুষ্পাঞ্জলি দেবে, স্কুল কলেজে পড়াশোনা করো, আমি সবার জন্য বলবো তোমরা ওই দিনকে সাদা পরবে। এটা মায়ের বড় প্রিয়। মেয়েরা হলে সাদা শাড়ি পরবে, লাল পাড় দেওয়া, হলুদ পাড় দেওয়া, নীল পাড় দেওয়া। ছেলেরা সাদা পায়জামা পাঞ্জাবি পরবে। তা না করে একটা জিন্সের প্যান্ট পরলো, একটা নীল পরলো, কালো পরলো, ওরে সাজ রে। সাজ দেখেই একেবারে মাথা ঘুরে উড়ে পাওয়া, এখানে নীল লাল হলুদ সবুজ 10-15 রকম রং টং করে কি পড়াশোনা করে। মা তো নিজে থেকেই লজ্জা পেয়েছে, এইরকম সেজেছে, কি সাজে। অনেকে তো মুখে থেকে অভ্রও লাগি নাই আমার। সরস্বতী পুজোর দিন মাকে পুষ্পাঞ্জলি থেকে কেউ মুখে অভ্র মাকে কি? মা সরস্বতীর আইগুলো ভাত খেতে যাচ্ছে নাকি? খেতে ঘুরে যাচ্ছে, কিরকম সাজ? যে যেইভাবে চলে তাকে সেই সাজ থাকতে হয়। আপনারা বলুন তো, আমি কীর্তন করতে এলাম, যখন গাড়ির থেকে নামলাম, কমিটির কিছু বয়স্ক বাবা গিয়ে গাড়ির সামনে দাঁড়িয়েছেন। তারা যদি আমাকে দেখতো যে গোপাল কৃষ্ণ পালের যার নামে ব্যানার দিয়েছি, সে গাড়ির থেকে নামছে একটা গেঞ্জি আর জিন্সের প্যান্ট পরে, এরকম মনে হতো? কেউ না কেউ হয়তো বলেই বসতো, বাবু কীর্তন করতে আসছেন না বিয়ে বাড়িতে আসছেন? যে যে জায়গায় থাকে তাকে সেরকম পোশাক পরতে হয়। যে যেমন ওজনের মানুষ সেরকম পোশাক পরবে। তুমি এমন কিছু একটা পরলে তোমাকে দেখে লোকের লজ্জা হবে, এরকম পোশাক পরো না। এমন ভাবে মানুষের সঙ্গে মিশবো, এমন ভাবে মানুষের সঙ্গে কথা বলবো যাতে মানুষে আমার সঙ্গে দুটো কথা বলতে চাইবে। এমন আচরণ করলাম লোকে মুখ ফিরিয়ে উঠে চলে গেল হরিনামের আসর থেকে, এরকম কিন্তু নিয়ে হওয়ার দরকার। মানুষকে ভালোবাসতে শেখো, মানুষকে আপন করতে শেখো। হ্যাঁ, লোকে বলে দেখবেন, যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে ভালো না বাসিলে পাবে না কোনোদিন ভগবান। পিতা মাতাকে ভালো না বাসলে যেমন ভগবান পাওয়া যায় না, ঠিক তেমনি মানুষের সঙ্গে ভালো আচরণ না করলেও ঈশ্বর লাভ হয় না। ঈশ্বর আপনার আমার প্রতি বিরুষ্ট হয়ে যায়। মানুষের সঙ্গে নম্রভাবে বিনম্রভাবে কথা বলতে হবে। হ্যাঁ, আমি যদিও বুঝতে পারি আমার অপর দিকের মানুষটা ভালো নয়, তবু তার সঙ্গে আমাকে ভদ্রভাবে মিশতে হবে। তা যদি না হয় তাহলে তার সঙ্গে আমার তফাৎ হইল কি করে? যোগ্যতা কারো গায়ে লেখা থাকে না, যোগ্যতা মানুষের আচরণে প্রমাণ হয়ে যায়।
ফটফট করে চারটে ইংরেজিতে কথা বললেই, ফটফট করে একটা ভালো বুট পরলেই, ভালো জামা পরলেই, ভালো প্যান্ট পরলেই ভালো মানুষ হয়ে গেল না। শুধু গামছা একটা পরেছে, কাঁধে একটা গামছা আছে, আচরণ যদি ঠিক থাকে সেই তো আসল মানুষ, সেই আসল মানুষ। যারা বসে আছেন, আমি বলতে গিয়ে বলি, এ জায়গায় দাঁড়িয়ে অনেক কথা বলার আছে। আপনাদের এই স্থানে প্রথম এলাম, তারপরে এই সামনে যাত্রা হচ্ছে, খুব ভিড়। দেখি যদি আমি বাড়ি যাওয়ার সময় যাত্রা হয় একটু মুখ বাড়িয়ে যাও, কেন বলুন তো? হ্যাঁ, আমারও ইচ্ছে হয়, সারা জীবন তো অভিনয় করে যাচ্ছি, একটু অভিনয় দেখে নে, ইচ্ছে হয়। কেননা সংসার প্রথম এলাম ছেলের অভিনয় করতে। আমার মা হয়েছে একজন, বাবা হয়েছে একজন, এখন বিয়ে হয়ে গেছে, এখন স্বামীর অভিনয় করছি। যখন ছেলে মেয়ে বাবা হব, বাবার অভিনয় করব। যখন বুড়ো হয়ে যাব, তখন দাদুর অভিনয় করব। অভিনয় শেষ, যাত্রায় অভিনয় শেষ হয়ে গেলে আলো বন্ধ হয়ে যায়, আর চোখের পাতা বন্ধ হয়ে গেলে জীবনের আলোটাও নিভে যাবে। চারজনে কাঁধে করে আমাকে শ্মশানে নিয়ে চলে যাবে। হরি হরি বল। আমাদেরও অভিনয় শেষ হবে। তবে সংসারে ভিলেন ঢুকে পড়ে, যাত্রাতেও ভিলেন আছে। আমাদের সংসারে 6টা ভিলেন: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। এই ভিলেনগুলো বড় মারাত্মক। এরা যদি একবার আপনাকে সুযোগ পায় না, একবার দুমড়ে মুচড়ে দেবে আপনাকে। খুব সাবধানে চলবে, সবসময় বলবে খুব সাবধানে। সত্য কহিবে, বিনয়ী হইবে, না করিবে পরধনে আশ। ইতে যদি মুক্তি না মিলে, জামিন লইল তুলসী দাস। সত্য বলিব, বিনয়ী হব, পরের সম্পত্তি আমি আশা করব না, লোভ করব না। এতে যদি মুক্তি না হয়, তুলসীদাস বলছে আমি জামিন লইলাম। সত্য, প্রেম, পবিত্রতা, মনে রাখবে 3টি কথা। এই 3টি জিনিস তুমি সঙ্গে রাখবে। আসলটা বেঁধে দিয়েছি মশাই। এই যে আমি ভগবানের মন্দির মুছে দিয়েছি, ভগবানের মন্দির পরিষ্কার করে দিয়েছি, ভগবানকে মালা পরিয়ে দিয়েছি। আমার খাবারটা আমার ছেলে বসে আছে। আমি ঘরের দরজাটা খুললেই আমার ছেলে আমার আঁচল ধরে টান দেবে, মা আমার খাবারটা এনেছো। এই যে জমিদার মশাই 2টো আটার রুটি মায়ের আঁচলে যখন ছড়িয়ে দিয়েছে, 2টো রুটি মায়ের আঁচলে না পড়ে রাস্তায় গিয়ে পড়ল। কুকুর দাঁড়িয়ে ছিল, 2টো রুটি মুখে করে নিয়ে ছুটে পালিয়ে গেছে। মা ছুটছে, তুমি একটা আমায় দাও, একটা নাও, আমার ছেলে ঘরে, আমি গেলে। পালিয়ে গেছে। অবলা জীব মায়ের কথাটা বোঝেনি, পালিয়ে গেছে। মা যখন সে ঘরের দরজাটা খুলেছে, ছোট্ট ছেলেটা ছুটতে ছুটতে এসে মায়ের কাছে দাঁড়িয়ে মাকে বলছে, মা আমার খাবারটা, আমার বড্ড খিদে পেয়েছে, আমি সেই সকাল থেকে, ও মা দাও না। মাধু, আজকে খাবার পাইনি বাবা। আমি জানি জমিদারের বাড়িতে অনেক পরিশ্রম হয়েছে, তোমার অনেক কষ্ট হয়েছে। বলো মা, তুমি নিজে খেয়েছো, ঠিক আছে, তুমি তোমার মা, তুমি খেয়েছো তো কি হয়েছে, আমি একদিন জল খেয়ে থাকবো। মাধু, কুপুত্র যদি বা হয়, কুমাতা কখনো নয়। খাবারটাই পেয়েছিলাম, আমি রাখতে পারিনি বাবা। মা মনে মনে চিন্তা করছে, আমি মা হয়ে ছেলের মুখে 2 মুঠো অন্ন তুলে দিতে পারলাম না। আমার ছেলেটা না না না, আমি এই জীবনে রাখবো না। আমার ছেলেটা ঘুমিয়ে পড়লে আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেবো। ছেলেটাকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছে। ছেলে বুঝে নিয়েছে মা আমাকে ছেড়ে চলে যাবে। না, জীবনে অনেক খাবার পাবো, অনেক বড় হব, অনেক কিছুতে যেতে পারবো, কিন্তু মা চলে গেলে কি আর মা পাবো? ঘুমানোর ভান করে ছেলে শুয়ে রয়েছে, মায়ের আঁচলটা ধরে আছে। মা উঠে যাচ্ছে, 1 পা 2 পা 3 পা, আর যেই উঠে চলে যেতে গেল ছেলেকে ছেড়ে, অমনি ছেলে কি করছে, মায়ের আঁচলটা, বাবা অমনি আঁচল